নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? কোথায় আসছেন? স্যার বিড়ি কোম্পানির ইন্টারভিউ দেওয়ার জন্য। তা 2-4টা বিড়ি আনছেন? স্যার আছে, সমস্যা নেই। নেশা উঠে গেছে, বসেন গুড, বসেন বেশি বসেন বসেন। জি স্যার। স্যার স্যার আপনি কোথায় আসছেন? স্যার বিড়ি কোম্পানি। হেই, বিড়ি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, বডি স্প্রে পারফিউম মাঝে আসলে আপনি ব্যর্থ তো বিড়ির গন্ধই বেরোচ্ছে না। স্যার হ্যাঁ কাছে আসেন। পারফেক্ট পারফেক্ট। আপনি কি দরকার? জি, স্যার। আচ্ছা শোনেন ভাইবা, শুরু করা যাক, চলেন। জি স্যার। স্যার আপনি আগে আগে টানতে থাকেন, আমি পাশে পাশে ফুক দিয়ে দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি এই ঘটনা হচ্ছে, কয়েকটা বিড়ির নাম বলেন দেখি। স্যার অনেকগুলো নাম আছে, কতগুলো নাম? হ্যাঁ, আপনি যতগুলো পারেন দেখি বলেন। স্যার ইমন বিড়ি, হুম জুয়েল বিড়ি, হুম শিয়াব বিড়ি, হুম তানভীর বিড়ি, হুম তায়ের বিড়ি, হুম আর কম হুম আপন বিড়ি, হুম শাওন বিড়ি, হুম জাপু বিড়ি, হুম চৌধুরী বিড়ি, হুম। আশাফুল বিড়ি। বাহ বাহ good। আপনি তো দেখে বিড়ির নাম করলেন না, একটা পাড়ার মানুষের নাম করলেন। না স্যার স্যার স্যার, স্যার এটা বিড়ির নাম। মানে ওই পাড়ার মানুষের নাম করে বিড়ি কোম্পানি এলাকার বিড়ি মানে নামের সাথে যে মিলে দেয় বিড়ির নাম। না, আমি ভাবছি যে আপনি আবার 14 গোষ্ঠীর নাম করলেন। না, যাই হোক, স্যার, না। আপনি শুধু বিড়ির নাম বললেন, জি স্যার। কিন্তু সিগারেটের নাম তো বললেন না। স্যার কমো হ্যাঁ, সিগারেটের নাম বলেন দেখি। ডার্বি, গুল্লিক, ব্যানসন, শেখ, স্টার, কেটু, নেটু, সিটু, আর্জেন্টিনা, ব্রাজিল, শ্রীলঙ্কা, পাকিস্তান। এই ভাই দাঁড়ান। কি স্যার? আরো আপনাকে আমি সিগারেট কোম্পানির নাম বলতে বলছি, জি, স্যার। পুরো মহাবিশ্বই বলতে বলিনি। দাঁড়ান। স্যার ওগুলো সিগারেটের নাম। হ্যাঁ, সিগারেটের নাম, গুড, হ্যাঁ। বুঝছি খুব। আচ্ছা, জি স্যার। আপনি হ্যাঁ এই যে বিড়ি হ্যাঁ আর স্যার। সিগারেটের মধ্যে হ্যাঁ 5টা পার্থক্য বলেন। স্যার হুম এই যে আপনি খান ব্যানসন, yes, right. আর আমরা তো অত বড় না, আমরা খাই বিড়ি। Good, 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 good. স্যার বাসের মালিক আছে না, হ্যাঁ হ্যাঁ, মালিক। ওরা খাই ব্যানসন। আর হেল্পার, কন্ট্রাক্টর, সুপারভাইজার এরা খাই বিড়ি। সিগারেট খায় মালিক। হ্যাঁ হ্যাঁ সিগারেট খাই মালিক। হুম। স্যার মুসলিম আছে না, হুম ওরা খাই বিড়ি। হুম আর অগ্রক যারা ঠিক করবে দেয় জুতো মুতো, হুম। ওরা খাই ব্যানসন। স্যার ওই যে পার্ক আছে না, অনেকগুলো পার্ক, হ্যাঁ পার্কত যখন যায় তখন ব্যঞ্জন নিয়ে যায়, আর ওইটি যখন যা ভেজে যায় তখন এসে খাই বিড়ি। স্যার আরেকটা আছে না, হ্যাঁ হ্যাঁ বাড়ির যখন যায় হ্যাঁ তখন ব্যঞ্জন নিয়ে যায়। হ্যাঁ বইয়ের সাথে যখন ঝগড়া বাজে চলে আসো দোকানত, হুম। দোকানত এসে টাকা থাকে না, 2 টাকাতে বিড়ি কিনা। স্যার এই রাস্তা হ্যাঁ, good, 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 good. ঠিক আছে না স্যার? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা এখন আপনি যে বিড়ি খাওয়ার, জি স্যার। কেন বিড়ি খায় মানুষ বা সিগারেট খায়, জি স্যার। কারণগুলো বলেন দেখি। স্যার হুম। অনেকগুলো কারণ আছে বলতে থাকে। স্যার। কোনো কিছু হলেও বিড়ি খায়, কোনো কিছু না হলেও বিড়ি খায়। স্যার বিয়ে করবে গেলেও বিড়ি খায়, বিয়ের পরেও বিড়ি খায়, কারণে বিড়ি খায়, অকারণে বিড়ি খায়। হুম বউ ছেলের যারা বিড়ি খায়, মন ভালো থাকলে বিড়ি খায়, ভালো না থাকলেও বিড়ি খায়। হুম বাজারত গেলে বিড়ি খায়, আসতে বিড়ি খায়। হুম আবার মনে করেন যে বাথরুমত যাবি তখন বিড়ি খায়, বাথরুমের থেকে আসার সময় বিড়ি খায়, হুম কারণে বিড়ি খায়, অকারণে বিড়ি খায়, হুম। কোনো কাজ কাম নাই তাও বিড়ি খায়, কৃষক খায় তাও খায়, হুম। বিড়ি খায়। মানে কোনো কারণই নাই স্যার বিড়ি খাওয়ার, আচ্ছা, good, তাও good, বিড়ি খায়। good, বুঝতে পারছি। জি স্যার। মানে বিড়ি খোর বিড়ি খায়, বিড়ি খোর বিড়ি খাওয়ার বিড়ি কোনো খায়। কারণ নাই, না। বিড়ি যে কোনো কারণ নাই। হ্যাঁ। আমার এই প্রশ্নের কারণ আপনি বুঝতে পারছেন, তার মানে বিড়ি খাওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। যে কোনো কারণে আমাদের বিড়ি খাওয়াতে হবে। হবে। কারণ আপনি বিড়ি ইন্টারভিউ দিতে আসেন, জি জি স্যার। তার মানে আপনাকে বিড়ি খাওয়াতেই হবে। খাওয়াতেই হবে। যেহেতু আপনি নিজেই বললেন কারণে অকারণে যে কোনো সেখানে যে কোনো কারণে বিড়ি খেতেই পারে, খেতেই। কিন্তু আপনাকে বিড়ি খাওয়াতেই হবে। জি স্যার। এই চাকরি করতে আসছেন জি স্যার, এখানে। জি স্যার। আচ্ছা, এখন আপনাকে জি বলি, স্যার, জি আপনি স্যার। যে বিড়ি কিভাবে খাওয়াবেন, হ্যাঁ বিড়ি আপনি কিভাবে খাওয়াবেন, জি স্যার। তার একটা গোপন ট্রিক্স যদি আপনাকে আমার সাথে শেয়ার করেন। স্যার একটা বলবো, বলেন দেখি কয়েকটা। ধরেন স্যার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কোনো পার্কে গেছে ঘুরতে, হ্যাঁ কি করবো জানেন? কি? এই জায়গায় যায় ওকে দুইজনের মধ্যে একটা রেখে দেবো, দিয়ে ওটা ঝগড়া চলে গেল না স্যার? দান, দান, দান। কেন ঝগড়া লাগে দেবেন কেন? স্যার ওটাই তো করছি, ঝগড়া না রেখে দেবো, চলে গেল একজন, আর একজন দৌড়ে চলে এলো দোকান, আশা করছি 1 প্যাকেট সিগারেট দেন। ওই সেই দিন খালি উনি 2টা সিগারেট, সেই দিন নিলে 1 প্যাকেট, কারণ ওই ব্যাচে সারাইতে বিড়ি খাবি। গুড গুড গুড। ঠিক আছে না স্যার? আচ্ছা, আপনি কতগুলো বিড়ি খান? হ্যাঁ? আপনি কতগুলো বিড়ি খান? আমি স্যার 7 প্যাকেট। 7 প্যাকেট। জি স্যার। এখন থেকে কত প্যাকেট খাবেন? স্যার 14 প্যাকেট। এই আপনি 14 প্যাকেট কোন কোম্পানির বিড়ি খাবেন? স্যার
ইমন বিড়ি খাবো স্যার। আরে আমার কোম্পানির বিড়ি খাবেন আপনি, আমার তো বিড়ি ব্যবসা লাটে উঠবে তাহলে। স্যার এটা তো ওইভাবে খাবো না স্যার। কিভাবে খাবেন? স্যার বিড়ি নিয়ে যাবো না মার্কেটে, হ্যাঁ হ্যাঁ যারা মানুষের মধ্যে থাকবো, হ্যাঁ। থাকবো মানুষের মধ্যে বিড়ি ধরাবো। হ্যাঁ আমার ধরান থেকে আরো যে মানুষগুলো আছে ওরাও দূরে চলে আসবি, হুম। আসে কবি এই বিড়ি ধরাছে, ওরাও বিড়ি খাবি হুম। সাথে সাথে। হ্যাঁ ওই জায়গা আমারও খাওয়াবি, ওদেরও খাওয়াবি। ওই জায়গা কি হলো স্যার, আমার ব্যবসা হলো, আর ব্যবসা হতে আমার বিড়ি বেশি খেলাম সমস্যা নাই তো, ওর টিয়া খাওয়া হলো। হ্যাঁ। ওই জায়গা স্যার ইনকে করে আমি বিড়ি গুড খাবো। গুড গুড বুঝছি, তার মানে হচ্ছে আপনি পাক্কা বিড়িখোর, জি, যেখানে স্যার। বিড়িখোর কোম্পানি চাকরি করবেন। জি হ্যাঁ, স্যার। বিড়িখোর না হলে আপনি বিড়ি ইন্টারভিউ আপনি উঠে আসেন না। সব শেষের শেষ কথা, তারাই বিড়ির কোম্পানির চাকরি করে যারা বিড়িখোর। হ্যাঁ বিড়ি খাবো স্যার। ঠিক আছে, আপনি কাগজ পাস, যান বিড়ি খেতে খেতে চলে যান, আমার দুটো বিড়ি দিয়ে চলে যান। হ্যাঁ যান, স্যার আসি স্যার। আমার বিড়ি খেতে খেতে চলে যান।